প্রিয় দর্শক, নির্বাচনের আগে কিন্তু আমরা জামাত ইসলামের একটা সঙ্গীত শুনেছিলাম, যে সঙ্গীতটা ছিল কিন্তু এরকম: দেখে দেখে কেটে গেল বেলা, বদলে গেছে রাজনীতির খেলা। ভাই, রাজনীতির খেলা কিন্তু বদলে দিচ্ছে তারেক রহমান। জামাত ইসলামকে একবারে খেয়ে দিল, একবারে মনে করেন যে শেষ হয়ে যাবে জামাত ইসলাম। জামাত ইসলাম আর বাড়াবাড়ি করতে পারবে না। সেই বিষয়টা কি আপনাদেরকে বলছি, শোনেন। জুলাই সনদ যে এখন একটা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু জুলাই সনদ আছে, এটা বিলীন হতে চলেছে। কারণ জুলাই সনদের বিরুদ্ধে এবং গণভোটের বিরুদ্ধে কিন্তু আদালতে একটি রিট জারি করেছেন বিএনপি সরকার, তারেক রহমান সহ এবং অনেকেই আদালতে একটা রিট জারি করেছেন। তবে প্রধান উপদেষ্টার ক্ষমতা থাকার সময় কিন্তু জামাত ইসলাম বলেছিল যে আগে গণভোট হোক, কারণ আগে যদি গণভোট হতো তাহলে আজকে জুলাই সনদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না, এতদিনে জুলাই সনদ কার্যকর হয়ে যেত। বিএনপিরা কেন এই গণভোট নির্বাচনের দিন, জাতীয় সরকার জাতীয় নির্বাচনের সময় কেন গণভোটটা চেয়েছিল, তার আজকে প্রতিফলন ঘটেছে শপথ নেওয়ার সময়। বিজয়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ হয়েছে কিন্তু অনেক চিল্লাপাল্লা এবং হই হুল্লার মধ্য দিয়ে। কারণ বিএনপি এটাই চেয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের সময় যেন গণভোট হয়। এবং কেন জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন গণভোট বিএনপি চায়নি? কারণ আগে যদি এই গণভোটটা হতো তাহলে এতদিনে কার্যকর হয়ে যেত। যদি কার্যকর হতো তাহলে আজকে বিএনপির শক্তি যেরকম থাকতো, জামাত ইসলামের শক্তি একই রকম থাকতো, সরকার দল এবং বিরোধী দল। এই জন্যই বিএনপি আগে জাতীয় নির্বাচনের আগে কিন্তু গণভোট বিএনপি চায় নাই, এই কারণে যে আজকে যে পরিস্থিতিটা হয়েছে, যে শপথ বাক্য জুলাই সনদের উপর ভিত্তি করে কিন্তু তারা শপথ নেয় নাই এবং জামাত এনসিপি শপথ নিয়েছেন। তবে এই যে আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এখন তারা জুলাইয়ের বিরুদ্ধে, কারণ হাবুর 2 কোটি ভোট বেশি পেয়ে যে বিজয় অর্জন করেছে এটার বিরুদ্ধে, এবং আদালতে একটি রিটও তারা দায়ের করেছে গণভোটের বিরুদ্ধে। কারণ গণভোট যদি জুলাই যদি এটা বাস্তবায়ন হয় তাহলে বিরোধী দলও কিন্তু একটি শক্তিশালী ভূমিকায় থাকবে, এবং তারেক রহমান ইচ্ছা করলেই শেখ হাসিনা মতো ক্ষমতা থাকতে পারবে না যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়। আজকে এই জন্যই তারা বলেছিল জাতীয় সংসদ নির্বাচনের সময় জুলাই গণভোট অনুষ্ঠিত হবে, কারণ তারা জানে ক্ষমতায় গেলে তাহলে এই যে গণভোটের বিরুদ্ধে তাদের অবস্থান নিতে পারবে। এই জন্য আজকে এই শপথ নেওয়ার সময় এই জুলাইয়ের গণভোটের বিরুদ্ধে বিএনপির অবস্থান একদম স্পষ্ট করলো তারা। এখন দেশ কি সংস্কার হবে? না ভাই, দেশ সংস্কার হচ্ছে না। শেখ হাসিনার আমলে যে আইন নিয়ম কানুন ছিল, তারেক রহমানের সময় কিন্তু এখন একই আইন অব্যাহত থাকবে, এবং ইচ্ছা করলে তারা বারবার ক্ষমতাও থাকতে পারবে প্রশাসনকে ব্যবহার করে। এই জন্যই তারা জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির অবস্থান। এখন জামাত কি করবে? এখন আমার আজকে যেটা মনে হলো, আওয়ামী লীগ অনেক ভালো ছিল। এখন যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে জামাতের উচিত আওয়ামী লীগের সাথে জোট বাঁধা। তাছাড়া জামাত টিকে থাকাটা জামাতের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ আওয়ামী লীগ যে রাস্তায় হেঁটেছিল বিএনপি একই রাস্তায় হাঁটবে, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। এটাই তার প্রমাণ হলো আজকে। তবে আর একটা আতঙ্ক হইল, আমরা এই যে সালাউদ্দিন সাহেবকে তো অনেকে চেনেন, সালাউদ্দিন সাহেব কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। যে জামাত যে খুঁজ যাবে এটা কল্পনা করতে পারবে না। জামাতের যে অতি বাড়াবাড়ি, এই যে জুলাই সনদ একবারে বিএনপি খেয়ে দিচ্ছে। এখন কি করবেন? ঘরে নিয়ে জুলাই সনদকে নিয়ে বসে থাকেন, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। কারণ সরকার গঠন করছে বিএনপি কোন জুলাই সনদের বিরুদ্ধে, একদম স্পষ্ট। কই যাবেন? এই জন্য বলেছি জামাতের রাজনীতি বিএনপি খেয়ে দিয়েছে, কারণ বিএনপির তখন ক্ষমতা ছিল না, এখন ক্ষমতা আছে। প্রিয় দর্শক,
ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং জামাতের জন্য আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমারও আসলে খারাপ লেগেছে। কারণ সবচেয়ে বড় দুঃখজনক হলো যে এতদিন জামাত ইসলাম আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, এখন বিএনপির দ্বারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে। এটা কেমন রাজনীতি বা এটা কেমন বাংলাদেশ? প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।